ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তারেক রহমান। শপথের পর প্রথম সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ সময় শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট না নেওয়ার ঘোষণা দেন বিএনপির এমপিরা। পরে দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার করবে নতুন সরকার। তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। নির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংসদ ভবনে সংসদীয় দলের প্রথম সভা, আর এর মূল এজেন্ডা সংসদ নেতা নির্বাচন। এ সভায় সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে দলটির জ্যেষ্ঠ নেতারা জানান, এখন থেকে সব রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হবে জাতীয় সংসদ। এখান থেকেই যাত্রা শুরু হবে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার। গণতন্ত্রে আমরা আবার ফিরে যাওয়ার যে নতুন অধ্যায় সূচনা হলো, আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে কথা আমরা বলেছিলাম, তাদের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলাম। আমার মনে হয় সেই যাত্রা আমরা শুরু করেছি। এটা দেশ ও জাতি গণতন্ত্রের জন্য সুখবর। এছাড়া জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। সংসদীয় দলের সভায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেয়ার ঘোষণাও দেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।